হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? দেখো বন্ধুরা, আমি এই বেবি কর্নগুলো প্লেন জলে সেদ্ধ করে নিয়েছি। এইগুলোকে এবার মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। প্লেন জলে, শুধু জলে সেদ্ধ করা, আর কিছু না। তোমরা কাঁচা অবস্থাতেও করতে পারো। কাঁচা অবস্থাতে অতটা আমি পছন্দ করি না বলে করিনি। দেখো বন্ধুরা, এইরকম ভাবে সাইজ করে কেটে নিতে পারো। এই সাইজটা তোমরা তোমাদের ইচ্ছে মতো রাখবে। এইগুলো সেদ্ধ করা বেবি কর্ন। আচ্ছা, এবার এই বেবি কর্নটা করতে কি কি লাগছে? আমার যেহেতু লাল ক্যাপসিকাম নেই, আমি টমেটোর বীজগুলো ফেলে এই টমেটোটাকে দিয়ে দিয়েছি এইভাবে করে। আচ্ছা, তারপরে লাগছে চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ক্যাপসিকাম কিউব করে কাটা, রসুন কুচি, সয়া সস, রেড চিলি সস, তারপরে লবণ, গোলমরিচ, কর্নফ্লাওয়ার, গ্রিন চিলি সস, কাশ্মীরি রেড চিলি পাউডার, আদা কুচি, টমেটো কেচাপ, আর লাগছে সুইট কর্ন। তো অতি অবশ্যই লাগবে, বেবি কর্ন অতি অবশ্যই লাগবে। দেখো বন্ধুরা, আমি বেবি কর্নগুলো এইভাবে কেটে এই বাটিতে নিয়ে নিলাম। এবার ওর মধ্যে দেব একটু গোলমরিচ দেব, লবণ দেব, তারপরে দেব একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এটা ম্যারিনেট করে রাখবো। তোমরা এর মধ্যে শুকনো অবস্থাতে কর্নফ্লাওয়ারও দিয়ে করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এটা ম্যারিনেট হয়ে গেল। দেখো বন্ধুরা, এটা ম্যারিনেট করে রেখেছি। এবার আমি একটু অল্প করে শুকনো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, শুধু কর্নফ্লাওয়ারই দিলাম। দেখো, আর আমার আগে একটুখানি করা ছিল, কর্নফ্লাওয়ার আর ডিমের গোলা ছিল, আমি ওটা একটু দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার আর ডিমের গোলা ওটা দিয়ে দিলাম। এবার দিয়ে গরম তেলে ভাজবো। এই আর একটা একটা করে তেলে ভাজবো। তেলটা আমি আগে থেকে গরম করতে দিয়েছি। দেখো বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার পরের ব্যাচটাও দিয়ে দিচ্ছি। পরে অল্প আছে, ওটাও আমি দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে বেবি কর্নগুলো। এবার যে তেলে আমি বেবি কর্নটা ভেজেছিলাম, সেই তেলটা আমি দিয়ে দেব। খুব বেশি না, অল্প পরিমাণেই দেব। ভীষণ সোজা একটা রেসিপি। তেলটা গরমই আছে। এবার আমি একে একে সব কুচিগুলো দেব। দেখো বন্ধুরা, আমি প্রথমে দিলাম রসুন কুচি, তারপরে দেব আদা কুচি। এবার একটু নাড়াচাড়া করব। রসুন কুচিগুলো অল্প পরিমাণে ভাজা হয়ে এলে এবার আমি আস্তে আস্তে করে একে একে সব সবজিগুলো দেব। এই জিনিসটা হলো আমরা চিলি ফিশ বানাই, চিলি চিকেন বানাই, ঠিক সেরকম স্টাইলে।
এবার পেঁয়াজগুলো দেব, একে একে সবই দিয়ে দেবো। ক্যাপসিকাম, তোমরা ইচ্ছে করলে এখানে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার সবই দেবে। আমার ছিল না বলে আমি এই রকম ভাবে দিয়েছি। তোমরা দিলে টমেটোর বীজ ফেলে দেবে। দেখো বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি সসের পালা। প্রথমে দিয়ে দেবো সয়া সস অল্প, তারপরে দেব গ্রিন চিলি সস, তারপরে দেব রেড চিলি সস, সামান্য একটু নুন। সব সসে কিন্তু নুন থাকে, বুঝে দিতে হবে। এবার টমেটো কেচাপ দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমি সেই মশলা ধোয়া জলটা দিয়ে দিয়েছি। এবার আমার গ্রেভিটা একটু বেশি থাকবে তো, তাই আমি মশলা ধোয়া সেই জলটা এটা মাখিয়েছিলাম, এবার কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দেবো। এটা একটু ফুটে ওঠার জন্য অপেক্ষা করতে হবে। ফুটে উঠলে বেবিকর্ন আর কাঁচা লঙ্কা দিয়ে আর একটু লবণ গোলমরিচ দিয়ে নামিয়ে নেব। ব্যাস হয়ে গেল আমার বেবিকর্ন রেসিপি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার সব বেবিকর্নগুলো দিয়ে দিলাম। হয়ে গেল। দেখো বন্ধুরা, একটু গোলমরিচ দিয়ে দিলাম আর একটু সামান্য লবণ দিয়ে দিলাম। কেন আমরা এতে লবণ দেওয়া আছে, সেটা একটুখানি বুদ্ধি করে বিবেচনা করে দিতে হবে তোমাদের স্বাদ অনুসারে। দেখো এটা হয়ে গেল। একটু জুসি জুসি আমি রাখলাম, কেননা রাত্রে পরোটা লুচি সব দিয়ে তোমরা খেতে পারবে, সেই জন্য। হয়ে গেল আমার বেবিকর্নের রেসিপি। তৃষার পাকশালাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না। আমার ফেসবুক পেজে একবার হলেও তোমরা ঘুরে এসো। দেখো আমার হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল।